প্রধান উপদেষ্টা আসলে বলেছেন যে লুটের টাকা ম্যানেজমেন্ট ফান্ড একটা করার জন্য, যেটার দ্বারা উনি যেটা বলেন ডিপোজিটর এবং এট দ্য সেম টাইম দরিদ্র জনগোষ্ঠী কল্যাণার্থে এই টাকা, এই লুটের টাকাটা অনেক অনেক এটা এই পুরো টাকাটা সত্যিকার অর্থে বাজেট বা অন্য কোনো কিছুতে নিয়ে এসে এটা পুরো দরিদ্র জনগোষ্ঠীর জন্য লুটের টাকা ম্যানেজমেন্ট হবে উনি আজকে নির্দেশ দিয়েছেন। এই সংক্রান্ত একটা সিদ্ধান্ত হয়েছে। পাঠাও চলো দেশি ভাইবে। পাঠাও ফুডে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। আরো অনেকগুলো বিষয় নিয়ে হয়েছে, আপনারা কোশ্চেন করতে পারেন। উই ইনভাইট অল। আপনারা কোশ্চেন করার আগে নাম বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নামটা বলবেন। জি, আমি মেহেদী হাসান বলছিলাম একুশে টেলিভিশন থেকে। এ পর্যন্ত যে টাকা এবং শেয়ার জব্দ হয়েছে এগুলোর টোটাল বাজার মূল্য কত? আর দ্বিতীয়ত কোনো কারণে আমি পালিয়ে গেছি, আমি অপরাধী পালিয়ে গেছি, আমার টাকা বা সম্পদ আপনি জব্দ করে ব্যবহার কোন আইনের বলে করবে? আমি অপরাধী প্রমাণিত হওয়ার, আদালতে অপরাধী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত এটা কি আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন? না, অবশ্যই আমরা আইনগতভাবেই এটা করব, কোনো মতে আইনের ব্যত্যয় হবে না। কোর্টের সিদ্ধান্ত হওয়ার পরেই এবং আইনের সঠিক ধারা প্রয়োগের মাধ্যমে এই কার্যকলাপ করতে হবে। প্রয়োজন বোধে আইনকে কিছু সংশোধন করতে হতে পারে, সেটা নিয়ে আমাদের আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলস অফিস সেটা নিয়ে কাজ করবেন। কিন্তু সেটা যদি প্রয়োজন হয়, এটা আমাদের বর্তমান আইন দিয়ে যদি করা সম্ভব হয় আমরা সেটাও করব। বাট লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা, যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো, কারণ ব্যাংকগুলো তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের টাকাই লুট করা হয়েছে অনেক কারণে। আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক রিলেটেড অ্যাক্টিভিটি, যেমন হয়তো সেটা দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করা হয়েছে, সেটা ব্যাংকের সাথে সম্পর্ক নয়, ব্যাংকের টাকা দিয়ে হয় নাই, সেই ক্ষেত্রে সেই ধরনের সম্পদ, সেগুলো যেটা ব্যাংকের সাথে যেটা কোলেটারালাইজ না, সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে। কিন্তু সবই আইনগতভাবে করা হবে, আইনের বাইরে না।